রাধার কাছে যাও, আমাকে তোমার ভালো লাগে না, আজকে তো শ্যাম আমি তোমায় যেতে দেব না। এদিকে চন্দ্রাবতী চুপ করে দাঁড়িয়ে আছে, শ্যাম কখন আসে, শ্যাম কখন আসে। এদিকে শ্যামের মাথায় তো চিন্তা না, শ্যামের মাথায় কি চিন্তা, ওদিকে যে আমার 12টা প্রায় বেজে গেল, আজকে রাধের কাছে যদি 12টা পার হয় তাহলে আমার খবর আছে, আজকে 12টা পার করা যাবে না, যেতেই হবে। এই ভেবে মা উন্মাদের মতো দৌড়াচ্ছে। এদিকে চন্দ্রাবতী দরজার ফাঁকাতে একটু উকি দিয়ে আছে, যেই শ্যাম আসবে অমনি ধরবে। শ্যামও দৌড়াচ্ছে, যেই দরজার সামনে এসেছে মা দরজাটি খুলেই ঠক করে ধরে বসেছে। ধরেই বলছে, কি কি গো শ্যাম, আমাকে চিনতে পেরেছো? চন্দ্রাবতী বলছে শ্যামকে। শ্যাম তখন বলছে যে চন্দ্রাবতী তুমি তুমি কেন ধরলে আমায়? তুমি ছেড়ে দাও, আমার আজকে খুব তাড়া আছে, আজকে ধরো না, আমাকে আজকে ধরে রেখো না, ছেড়ে দাও। শ্যামের তো মাথায় কাজ করছে না, শ্যামের মাথায় কাজ করছে না যে আমার তো যেতেই হবে, 12টা প্রায় বেজে গেল, আজকে রাধের কাছে গেলে খবর আছে। চন্দ্রাবতী তখন ধরে বলছে, না না, তোমায় কি করে ছাড়বো বলো তো? কতদিন করে বলেছি যে শ্যাম তুমি শুধু রাধের কুঞ্জে যেও না, তুমি আমার কাছে একটু আসো, রাধের কি এমন রূপ আছে, আমারও তো রূপ আছে, আমিও তো সুন্দর, তুমি আমার কাছে আসো না, শুধু রাধার কাছে যাও, রাধার সঙ্গে রাসলীলা করো। আমি কি দোষ করেছি, কি করেছি আমি বলো? আজকে তোমায় তো ছাড়বো না শ্যাম, তুমি যতই বাহানা করো, তোমাকে আজকে আমি ছাড়বো না। বলছেন না চন্দ্রাবতী, আজকের দিন ছেড়ে দাও, আজকে দিনটা ছেড়ে দাও না, দেখো রাধাকে আমি কথা দিয়েছি, আজকে না গেলে আজকে আমার খবর হয়ে যাবে, আমাকে যেতে হবে। চন্দ্রাবতী বলছেন, না না, যেতে দেবো না। ভগবানকে মা কেউ যদি একবার ধরে সে কি ছাড়তে চায়? সে যেই হোক না কেন, ভগবানকে একবার ধরে ফেললে সে কিন্তু ছাড়তে চায় না। তাই চন্দ্রাবতী সেদিন কি বলছে, ছেড়ে গেলে সোনার গৌর আমি আর পাবো না, আমার ছেড়ে গেলে সোনার গৌর আমি আর পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। রাতের ঘুম বাদ দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি, তুমি কখন এই রাস্তা দিয়ে যাবে? তোমাকে তো ছাড়বো না, তোমাকে একবার ধরতে পারলে তোমাকে ছাড়া যাবে না, কারণ তোমাকে যে সহসায় ধরা যায় না। তুমি এই ভুবনকে মোহন করে রেখে দাও, তোমার এই রূপে সবাই কি হয়ে যায়, মোহিত হয়ে যায়, তোমার এই রূপ বড় খারাপ গো, তোমাকে ছাড়বো না। তাই কি বলছে, আমার ভুবন মোহন গোরা গোপী জনের মনোহরা, আমার ভুবন মোহন গোরা
মা তখন মাথায় বুদ্ধি এসেছে, বলছে কি যে তোমাকে যখন ধরে বেঁধে রাখতে পারছি না, তুমি যাবে তাই না, তোমাকে যেতে হবে, কিন্তু তুমি যখন যাবে তোমাকে তো সহজে আমি ছাড়বো না, তাহলে কি করবা? কি করেছে জানেন না? কালি আছে যে চোখের যে কাজল, ওই কাজল কি করেছে চোখে এভাবে লেপটে দিয়েছে। শ্যাম তো সুন্দর করে সেজেছে, কেন? রাসে যাবে, রাসলীলা করবে, কিন্তু চন্দ্রাবতী কি করেছে? কালি এভাবে লেপটে দিয়েছে, সিঁদুর দিয়ে সারা মুখে লেপটে দিয়েছে, মাথার চুলগুলো এলোগেলো করে দিয়েছে। আর কি করেছে? সব থেকে যে কাজটি করেছে সেটা হচ্ছে আমার শ্যামের ধুতিটি খুলে রেখে চন্দ্রাবতী শাড়িটি পরিয়ে দিয়েছে। এখন এভাবে সাজিয়ে দিয়েছে, কিন্তু শ্যামের তো ওই চিন্তা না যে চন্দ্রাবতী আমার কি করলো না করলো, ওই চিন্তা কিন্তু শ্যামের না। শ্যামের চিন্তা যা হয় হোক, আমাকে ছাড়লেই আমি চলে যাব কোথায়? আমার রাধারানীর কাছে। আমার রাধারানী যে আমার জন্য অপেক্ষা করেছে, আমাকে আগে তার কাছে যেতে হবে। এখন চন্দ্রাবতী ওইসব করে যেই ছেড়ে দিয়েছে, অমনি আমার গোবিন্দ কোনো কিছু না থেকে, পথ ঘাট না থেকে পাগলের মতো ছুটে চলেছে কোথায়? রাধারানীর কুঞ্জে। এখন রাধারানীর কুঞ্জে গিয়েছে, রাধারানীর কুঞ্জে গিয়ে দেখে কি যে রাধারানী মুখ গম্ভীর করে নিচের দিকে মুখ দিয়ে বসে আছে। রাধারানীর যে অভিমান হয়েছে, সে অভিমানের কি হবে? শ্যাম তো যেই কুঞ্জে গেছে, অমনি শ্যাম দেখে কি 12টার বেশি বেজে গেছে, কারণ ওদিকে চন্দ্রাবতী অনেক সময় শেষ করে দিয়েছে, চন্দ্রাবতী অনেক সময় নিয়ে নিয়েছে, এই জন্য সময় অনেক হয়ে গেছে। এখন ওখানে গিয়ে দেখে কি রাধারানী মুখ গম্ভীর করে আছে। শ্যাম বুঝে ফেলেছে আজকে আমার খবর আছে। অন্যদিন নাই বলি রাধে আসবো না করে মোটে আসেই না, আজকে যে আসলাম তো দেরি করে, আজকে আমি ধরা খেয়ে গেছি, আজকে কি করব? শ্যাম খুব চিন্তায় বলেছে আমি কি করব। আস্তে আস্তে গোপীগণের কাছে গেছে, কি বলছে, শোনো সখী, আজকে না আমার তো দেরি হয়েছে, তো রাধে মুখ এমন করে আছে কেন? বলছে মুখ এমন থাকবে না। বাহ, কি সুন্দর বলছো, রাধে মুখ এমন করে কেন আছে? তুমি কি বলেছিলে শ্যাম? তুমি বলেছিলে যে আজকে তুমি আসবে, 12টার আগে চলে আসবে, 12টা বাজবে এখানে আমাদের কুঞ্জে তুমি এসে এখানে রাসলীলা হবে। আর তুমি সেই আসলে দেরি করে আসলে, তাও আবার এই অবস্থাতে। যে এই অবস্থাতে বলেছে মা, অমনি আমার শ্যামনগর বলছে কেন, কি অবস্থাতে এসেছি? ওদিকে রাধারানী তো তাকিয়ে দেখেনি, রাধারানী তো সে মুখ নিচু করে আছে রাগ করে। এদিকে সখীগণ ধরেছে যে তোমার এই অবস্থা কেন? বলছে কি অবস্থা? বলছে চোখে এমন কাজল লেপটানো, সারা মুখে সিঁদুর, তারপরে আর কি, তারপরে তোমার পরনে এসব কি, এসব তুমি তো অগোছালো কেন? সখীগণ জিজ্ঞাসা করছে তুমি বাড়ি থেকে এসেছো শ্যাম? বলছে হ্যাঁ বাড়ি থেকে এসেছি, আজকে দেরি হয়ে গেছে তো, আজকে না আমি ইচ্ছে করে দেরি করিনি, আজকে শুয়ে পড়েছিলাম, এদিকে মাও আজকে একটু দেরি করে শুয়েছে তো, এই জন্য না আমার আসতে দেরি হয়ে গেছে, রাধেকে একটু বলো না। বলছে সে রাধেকে নাই পরে বলছি, রাধেকে নাই পরে বলছি, কিন্তু তোমার চোখের এই কাজল কিভাবে এভাবে লেপটালো? ঘুমালে কি মানুষের এভাবে কাজল লেপটায়? বলছে তা না, ওই চোখে এইভাবে বেশি করে কাজল দিয়ে নাকি চোখ ভালো থাকে, তাই মা শোবার আগে এই কাজল দিয়ে দিয়েছে। ও বলছে ও ঠিক আছে, তা চুলগুলো এমন এলোমেলো? বলছে ওই যে ঘুমিয়েছিলাম তাই গেল। চুল আর চোখের কাজল তো বোঝাতে পারলো। এবার সখীগণ বলছে যে আচ্ছা শ্যাম, কাজল নাই মা চোখ ভালো থাকবে বলে মা দিয়ে দিয়েছে, আর চুলগুলো ঘুমিয়েছিলে বলে এলোমেলো। আচ্ছা শ্যাম, তাহলে তোমার এই যে মুখে কপালে যে সিঁদুর লেগে আছে, এসব কোথা থেকে আসলো? শ্যাম এবার তো চিন্তায় পড়ে গেছে, এবার কি উত্তর দেব? বলছে ও ওই কালকে মা পার্বতীর পূজা হয়েছিল, তাই সবাই সিঁদুর মাখামাখি করেছিল, তাই আমাকেও মাখিয়েছিল, তাই ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল, ওই অবস্থাতে ঘুমিয়ে পড়েছিল, আমার মুখ টুক ধোয়া পড়ে। বলছে ও ঠিক আছে,
তাহলে চোখেরটা কি দিয়ে মেটালো? চোখে কাজল হচ্ছে আমার চোখ ভালো থাকবে তাই মা দিয়েছে, মাথার চুলগুলো হচ্ছে ঘুমিয়েছিলাম তাই এলোমেলো, আর মুখে সিঁদুর মা পার্বতীর পূজা হয়েছিল তাই সবাই সিঁদুর মাখামাখি করেছে। শ্যাম সব কাটিয়ে দিল। এবার সখীগণ বলছে কি, আচ্ছা শ্যাম সব তো হলো, তা তোমার পরনে যে জিনিসটা ওটা কিভাবে হলো? শ্যাম কিন্তু বুঝতে পারেনি মা। ও নিজের দিকে তাকিয়ে দেখে কি আসলে তো পরনে কি, দেখে পরনে ধুতি না শাড়ি। যেই শাড়ি দেখেছে মা অমনি বলছে ও শাড়ি, বলছে হ্যাঁ শ্যাম, সখীরা বলছে কাজল গেল, মুখে সিঁদুর গেল, চুলও গেল, তা শাড়িটা কিসের জন্য? শাড়িও কি তুমি আমার মা পরিয়ে দিয়েছে নাকি? বলছে না, কি বলি এবার? শ্যাম তো এবার ভীষণ ভয় পেয়ে গেছে, কি বলবে? বলছি কি বলি আমি? ও শাড়িটা হচ্ছে কেন জানো, ওই রাতের মানে রাতের বেলা এসেছি তো তাই আমি দেখতে পাইনি, রাসলীলায় একজনকে সাজছিলাম, মা শাড়িটা ধুতির বদলেও নাই, মা শাড়িটা নিয়ে পরে এসেছে, আমি দেখতে পাইনি, বিশ্বাস করো সখী। বলছো তাই, তুমি দেখতে পাওনি? বলছে হ্যাঁ, ঘরে তো আলো দিতে পারিনি, সবাই শুয়েছিল না, আমি অন্ধকারে সেজে এসেছি। বলছে ও তাই? বলছে হ্যাঁ, তোমরা সন্দেহ কেন করো, আমি চন্দ্রাবতীর কাছে যাইনি। সে নিজে নিজেই বলে দিয়েছে কি আমি চন্দ্রাবতীর কাছে যাইনি। সখীগণ অমনি ধরেছে, বলছি কি আমরা তো একবারও বলিনি যে তুমি চন্দ্রাবতীর কাছে গিয়েছো কিনা। ও শ্যাম, তোমাকে কি বলেছি যে তুমি চন্দ্রাবতীর কাছে গেছো কি কার কাছে গেছো? তুমি কিভাবে বলছো যে তুমি চন্দ্রাবতীর কাছে যাওনি? অমনি শ্যাম জিভেই কামড় দিয়ে বলছে এই রে, সত্যি কথা বলি। সখীগণ তখন বলছে আজকে তোমার কপালে দুঃখ আছে, রাধারানী আজকে বিরাট রেগে গেছে। বলছে সখী, ও রাধারানীকে একটু বোঝাও না, আমার একটু বিলম্ব হয়েছে, একটু বোঝাও না। বলছে কি বোঝাবো? তুমি যাও দেখো রাধার চরণ ধরে কেঁদে তো রাধার অভিমান ভাঙে কিনা, দেখো কি হয়। আমরা পারবো না বাবা রাধার ওই অভিমান ভাঙাতে, তুমি নিত্য নিত্য দেরি করে আসবে আর রাধারানী অভিমান করবে, আমরা ভাঙাবো না। বলছে না, যাচ্ছি। এখন শ্যামনগর ভয়ে ভয়ে গেছে আমার রাধারানীর কাছে, রাধারানীর চরণ ধরে খুব কাঁচা বলছে রাধে এবারের মতো ক্ষমা করে দাও রাধে, আমি ইচ্ছে করে করিনি, ওই চন্দ্রাবতী আমাকে জোর করে বেঁধে রেখেছিল, আমি ইচ্ছে করে করিনি, তুমি বিশ্বাস করো রাধে, আমি আজকে সকাল সকালে তোমার কাছে আসছিলাম, একটু বিশ্বাস করো। কিন্তু আমার রাধারানীর তো প্রচুর অভিমান, সে তো মুখ তুলবে না, সে মুখ নিচু করেই আছে। আর এদিকে শ্যামনগর কেঁদে কেঁদে না পেরে কি করেছে, শ্যামনগর শেষে নিজে কাঁদতে কাঁদতে চলে গেছে। বলছে রাধারানীর অভিমান ভাঙলো না। রাধারানীর অভিমান কিন্তু ভীষণ খারাপ জিনিস মা, আর এই অভিমান আমার শ্যামই ভাঙাতে পারে, কিন্তু শ্যাম যতক্ষণ থাকে আমার রাধারানীর অভিমান ভাঙেই না, কিন্তু শ্যাম যেই চলে যায় অমনি আমার রাধে তখন কাঁদে, শ্যাম চলে গেছে। তাই কি বলছে, আমার রাধারানী প্রেম দিওয়ানি, ওই বাঁশির সুরে পাগলিনী, 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 ওই জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধারানীর মন ভালো না।
ধরে ধরে অভিমান যখন ভাঙাতে পারেনি আমার শ্যাম চলে এসেছে। এখন শ্যাম যেই চলে গেছে অমনি আমার রাধারানী একা একা কাঁদছে। বলছে শ্যাম চলে গেল, যেই রাধারানী কাঁদছে সখীগণ গিয়ে বলছে, দেখো রাধে তুমি না কাঁদবে না, শ্যাম যে এতক্ষণ তোমার পায়ে ধরে কাঁদলো আর বললো রাধে তোমার অভিমানটা এবার ভাঙাও, কিন্তু তুমি ভাঙলে না। তুমি অভিমান করে বসে থাকলে আর শ্যাম যেই চলে গেছে আর এখন কাঁদছো না। তাই কি বলছে, আমার রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও গো শ্যাম তুমি দাও না দেখা। আমার রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। ওই 10 টাকায় ঢাকা কি যাই কালা বিনা, আমার 10 টাকায় থাকা কি যায় ওই কৃষ্ণ বিনা। ওই কালার প্রেমে, ওই কালার প্রেমে, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। তোমায় এবার কি করছে আমার রাধারানী? পরের দিন কি করেছে, ওদিন তো চলে গেল, পরের দিন শ্যামের সঙ্গে আর দেখা হয়নি। তাই রাধারানী কি করেছে, জানি যে শ্যাম কোথায় থাকে, কোথায় ওই কদমের তলে বসে বাঁশি বাজায়। তাই রাধারানীর ঘরে জল থাকলেও কি করে, আবার জলের ছলে কোথায় যায়, শ্যামনগরের সঙ্গে দেখা করতে। তাই কি করে, ওই জলের ছলে কদম তলে ওই শ্যামের দেখা পাবে বলে। জলের তলে কদম তলে শ্যামের দেখা পাবে বলে। আমার জলের ছলে কদম তলে ওই শ্যামের দেখা পাবে বলে। জলের তলে কদম তলে শ্যামের দেখা পাবে বলে। ওই 10 টাকায় থাকা কি যায় কৃষ্ণ বিনা, আমার 10 টাকায় থাকা কি যায় ওই কালা বিনা। ওই কালার প্রেমে, ওই কালার প্রেমে, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও রাধারানীর মন ভালো না, আমার কালার প্রেমে হলো দিওয়ানা। আমার রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিওয়ানা। ও রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিওয়ানা।
দিকে তো গেল ওরকম ভাবে শ্যামনগর, কিন্তু রাধারানীর সঙ্গে অনেক রকমই কাহিনী আছে শ্যামের সঙ্গে রাধা। আর এই পৃথিবীতে আমরা তো সবাই গোবিন্দের জন্য পাগল, আর গোবিন্দ কার জন্য পাগল? আমার রাধারানীর জন্য। তাই এত হিংসা হতো কার? রাধারানীর কাকাতো বোন চন্দ্রাবতী, যে ওর মধ্যে সব দেখে আমাকেই কিছুই করে না, ওর মধ্যে কি এমন আছে, তাই এত অভিমান করে। কিন্তু মা, রাধার মধ্যে যে কি আছে তা তো শুধু শ্যামই জানে। রাধা তো আর শ্যামের থেকে আলাদা কিছু নয়। রাধা আর কৃষ্ণ একই জন। এই রাধা কৃষ্ণ মিলিত তনুই তো গৌর হরি, সেটা প্রথমেই বলেছিলাম। রাধা কৃষ্ণ দুজনেই হচ্ছে এক, রাধা কৃষ্ণের কোনো বাইরে না। তো রাধারানীর জন্য কেন পাগল হবে না কৃষ্ণ? পাগল তো হতেই হবে, কারণ রাধারানীটা ঠিক তেমনই ছিল, পাগল করানোর মতো। তোমা বৃন্দাবনের একটি কাহিনী বলি, সখীগণের কাহিনী তো গেল, রাধারানীর অভিমানও গেল। বৃন্দাবনে আমার রাধারানীর সখীগণকে নিয়ে প্রতিদিন সুন্দর করে গল্প করতো বিকালে। ঠিক তেমন একদিন সখীগণকে নিয়ে রাধারানী গল্প করছে বৃন্দাবনে, সবাই মিলে আনন্দ করছে। এখন হঠাৎ আমার রাধারানী গোপীগণকে বলছে কি যে, সখী তোদেরকে না আজকে আমি একটা আমার মনের কথা বলবো। বলছে কি কথা? বলছে আমার মনের কথাটা তোরা আমার মনে করে রাখতে পারবি তো? বলছে হ্যাঁ বলো। বলছে সখী, আমি যখন দেহ ত্যাগ করবো, আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমার এই দেহটি তোরা না পোড়াবি না। সখীগণ বলছে আচ্ছা পোড়াবো না, তাহলে কি করব? বলছে মাটিতেও আমাকে সমাধি দিবি না। আচ্ছা দেব না, তাহলে কি করবো? তো জলেও আমাকে ভাসিয়ে দিবি না। ঠিক আছে, তো তোমাকে দেব না, তাহলে তুমি তোমার দেহ থেকে তোমার প্রাণ পাখি চলে গেলে তোমায় কি করব? তখন আমার রাধারানী সখীগণকে বলছে, সখী যে তমাল বৃক্ষ আছে, ওই তমাল বৃক্ষে আমার দেহটিকে তোরা ঝুলিয়ে রাখবি। কোন সখীগণের প্রশ্ন, রাধারানীকে পোড়াতে বারণ দিল, তারপরে সমাধি দিতে বারণ দিল, জলে ভাসাতে বারণ দিল, তমাল বৃক্ষে কেন তুমি তোমাকে বাঁধতে বললে? কারণ তমাল বৃক্ষ হচ্ছে কালো, আর আমার গোবিন্দের গায়ের রং কি ছিল? কালো। তাই রাধারানী কি বলছে যে তমাল কালো, আমার কৃষ্ণও কালো, তাই তোরা আমাকে তমাল বৃক্ষে বেঁধে রাখ। আচ্ছা তমাল বৃক্ষে না হয় বেঁধে রাখলাম, তাহলে কি হবে? তমাল বৃক্ষে বেঁধে রাখলে কি হবে? তমাল বৃক্ষে যখন তোরা আমাকে বেঁধে রাখবি, আমার এই দেহটি যখন পচে গলে যাবে, আমার এই দেহের পচা গলা অংশ বৃক্ষের নিচে যে মাটি থাকবে, ওই মাটির পরে টপ টপ করে পড়বে। আর যখন মাটির পরে পড়বে, আমার এই দেহ যখন মাটিতে পড়বে, আমার এই দেহটি গলে পচে সার হবে, সার হয়ে সেখানে ঘাসের উৎপাদন হবে তমাল বৃক্ষের নিচে। আর ওই ঘাস খেতে আসবে কারা? বৃন্দাবনের যে গাভীগুলো থাকে, সেই গাভীগুলো আসবে আমার এই দেহর পচা গলিত সার থেকে হওয়া ঘাস, ওই ঘাসগুলো খেতে আসবে গাভীগুলো বৃন্দাবন। আর যখন গাভীগুলো ঘাসকে বাড়িতে যাবে, গাভীর মালিকেরা কি করবে? গাভীর থেকে দুধ দোহাবে, দুধ দহন করে সেই দুধ দিয়ে ননি মাখন ছানা বানিয়ে কি করবে? বৃন্দাবনে গোপালের সেবা দেবে। আর গোপালের সেবা দিলে আমার এই দেহের থেকে আমার গোপালের সেবা হয়ে যাবে। হে রাধে
জীবনে তো গোবিন্দ সেবা করে আমার স্বাদ মিলিল না, করিল ললিতা। তাই মরণের পরে দেহ দিয়ে আমি গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা তোমার রাধারানী সেদিন ভক্তের চিন্তাধারা কতটা ঊর্ধ্বের হয় দেখেছেন? রাধারানী চিন্তাটা কি কিরকম করলো? আমার এই দেহ তমাল গাছে তোমরা বাঁধবে, আর দেহ থেকে দেহ পচা গলিত হয়ে মাটিতে পড়ে সার হয়ে সেখান থেকে ঘাসের উৎপাদন হয়ে গাভী সেই ঘাস খেয়ে দুধ দিয়ে সেই দুধ দিয়ে ননি হওয়ার পরে তাই গোপালের কে লাগাবে। কতটা দূরে গিয়ে এই চিন্তাটা করতে হয়েছে। তো যে ভক্ত হয় মা, যার ভগবানের প্রতি টান থাকে, ভগবানের প্রতি ভালোবাসা থাকে, তার চিন্তা ঠিক এত দূরেই হয়। ভক্তের চিন্তা সবসময় ভগবানকে আমি কিভাবে সেবা দেব, ভগবানকে আমি কিভাবে ভালো রাখবো, সেই চিন্তা। ঠিক ভক্তের চিন্তা যেমন ভগবানকে ভালো রাখবো, ভগবানের চিন্তাও আমার ভক্তকে কিভাবে আমি ভালো রাখবো। আমাদের জীবনে তোমার কত কিছু হয়, মনে করি না ভগবান আমার সাথে এটা কেন করলো, আমি কি এমন পাপ করেছি ভগবান আমার সাথে এটা করলো। কিন্তু ভুল মা আপনার ভাবনাটা। ভগবান আপনার সঙ্গে যেটাই করুক না কেন সেটাই মঙ্গল, কারণ আপনার কর্মে যেটুকু থাকবে সেটুকুই আপনার পাওয়া। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গহস্তে কর্মা। এর অর্থ কি? ভগবান বলেছে কর্মেই শুধু তোমার অধিকার, কর্মফলে কিন্তু তোমার কোনো অধিকার নেই। তাই তুমি তোমার কর্মফলের প্রতি আসক্ত হয়ে নিজের কর্তব্য কর্মটি ভুলে যেও না। আপনি যাই করুন না কেন, আপনি যেটাই করুন না কেন, আপনি আপনার কর্মফল হিসেবে আপনি সেই ফলটি পাবেন। যে যেমন কর্ম করবে তার তেমন ফল। তাই ভগবানকে কোনো দোষারোপ করা যাবে না, বলা যাবে না যে তুমি কেন করলে আমার সঙ্গে এমন, আমি কি পাপ করেছি। ভগবান যেটা করবে সেটাই মঙ্গল। অমঙ্গল আপনার জীবনে ভগবান কিছু করবে না। যা করবে আপনার কর্মের ফল, আর আপনার জীবনে সবই মঙ্গল করবে। তোমার একটি যখন সময় আছে একটি কথা বলে যাই, একটি কাহিনী বলে যাই যে ভগবান কি কি করে, কি মঙ্গল। গোবিন্দের একটি মন্দির ছিল এক জায়গায়। তো সেখানে আমার ওই গোবিন্দের মন্দিরে প্রতিদিন একটি ঝাড়ুদার ওই মন্দিরটি পরিষ্কার করত। এখন এই মন্দিরটি প্রত্যেকদিন সকালে এসে পরিষ্কার করতো, ঝাড়ু দিত, আর মনে মনে ভগবানকে প্রশ্ন করত আর ভাবতো যে ভগবান তো নাকি পৃথিবী সবকিছু দেখাশোনা করে। দেখুন মা, আমরা আমাদের হাতে একটি সংসার যদি থাকে তাই আমরা ট্যাকেল দিয়ে পারি না, তাই না? একটি সংসার নিয়ে হিমশিম খেয়ে আর পারি না, না পেরে অনেক সময় বলি আর পারছি না এই সংসারের যাতনা সহ্য করতে। একটি সংসারটাই দেখতে পারি না, আর আমার গোবিন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরোপুরি সংসারটা দেখে। এদিকে আপনি কাঁদছেন, এদিকে আরেকজন কাঁদছে, এদিকে ভগবান আরেকজনের কাছে আরেকজন একটা জিনিস চাইছে। ভগবানের কাছে সবার কত চাওয়া, কত দুঃখ, কত কষ্ট তার কাছে বলে, সে কত কে দেখবে, কিন্তু সে আবার দেখে, সে আবার নাকি সবকিছু দেখে রাখে। তাই ওই ঝাড়ুদারের প্রশ্ন যে ভগবান তো এইভাবে দাঁড়িয়েই থাকে, নড়েও না, চড়েও না, ওই যে বাসি হাতে এনে দেখি আমি প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে, তাহলে ভগবান কিভাবে এই সংসারটা দেখে রাখে? আমরা এত দৌড়াদৌড়ি করি তাই পারি না সংসার দেখতে, তাই আমরা পেরে উঠতে পারি না, আর এদিকে ভগবান ওইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকে, ভগবান কিভাবে পারে? তাই ঝাড়ুদারের মনে একটা প্রশ্ন জেগেছে, ভগবান কিভাবে পারে? একদিন ওই ঝাড়ুদার কি করেছে, ঝাড়ুটারু দিয়ে ভগবানের কাছে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে যে গোবিন্দ, শুনেছি তুমি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে রাখো, তোমার হাতে নাকি সব বিশ্ব ব্রহ্মাণ্ড,
আচ্ছা তুমি তো ভাবে দাঁড়িয়ে থাকো চুপ করে, তা তুমি কিভাবে কি করো? তুমি কিভাবে কি করো? বলছে আচ্ছা ঠিক আছে। ভগবান তখন বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আমার এই জায়গায় তুই চুপ করে দাঁড়িয়ে থাক। বলছে